বয়স্ক বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো জুলাই মাসে এখনও দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি আমরা জানি। আমরা দেখেছিলাম যে যখনই কিন্তু এই বাজেট হয়েছিল সেখানে 500 টাকা করে বাড়ানো হয়েছিল এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। কিন্তু জুলাই মাসে এখনও তাদের টাকা ঢোকেনি। কেন ঢোকেনি? আপনাদের কি করতে হবে? কোনো কেওয়াইসি ফর্ম জমা করতে হবে কিনা, লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে কিনা, বা কিছু আপনাদের করতে হবে কিনা, করলে কোথায় গিয়ে করতে হবে, যদি সেই ফর্ম পেতে হয় তাহলে কোথা থেকে পাবেন, কি কি ডকুমেন্ট আপনাদের সাথে জমা দিতে হবে, কেনই বা জুলাই মাসে এইরকম দেরি হচ্ছে আপনাদের টাকা পেতে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকেই ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে, বা আমরা দেখেছি এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রত্যেক মাসের 10 তারিখ বা 15 তারিখের মধ্যে কিন্তু দিয়ে দেওয়াই হয়, কিন্তু এই জুলাই মাসে এখনও দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? দেখুন, বলছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো জুলাই মাসে এখনও দেওয়া হয়নি। জুলাই মাস শেষ হতে চললো, এখনও কেউ এই ভাতা পায়নি। আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে যদি কেউ বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে তারা পেয়েছে কিনা। আমাদের এদিকে তো পায়নি, বা আমাদের ডিস্ট্রিক্ট বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট কোথাও কিন্তু এই যে ভাতাগুলোর টাকা এখনও কিন্তু জুলাই মাসেরটা ঢোকেনি। আচ্ছা, কি বলছে, কত মানুষ এই ভাতার উপর অপেক্ষা করে বসে থাকেন? অসহায় মানুষের দিকে একটু তাকালে কিন্তু এই যে মনে করুন অন্যান্য ভাতা 1 তারিখে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই যেই ভাতাগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু 1 তারিখে বা 7 তারিখের মধ্যে রিলিজ কিন্তু হচ্ছে না। তাই কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনেকেই কিন্তু নানা রকমের পোস্ট করেছে, টুইট করেছে। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, এই যে ভাতাগুলো কেন ঢুকছে না সেটার কারণে এবার আমরা চলে আসি। দেখুন, যে কোনো পোর্টাল ধরুন চালু করা হয় বা আপডেট করা হয়, বা আমরা ধরুন একটা শিডিউল করে রেখেছিলাম পেমেন্ট, যে প্রত্যেক মাসে মাসে যারা বিধবা ভাতা পান, যারা প্রতিবন্ধী ভাতা পান, যারা বয়স্ক ভাতা পান, তারা 1000 টাকা করে পাবে, তাই না? সেক্ষেত্রে সেখানে এখন আমাকে অ্যামাউন্টটা বাড়াতে হচ্ছে। তো অ্যামাউন্টটা বাড়ানোর জন্য যে মনে করুন টাকাটা শিডিউল ছিল 1000 টাকা, সেটা 1500 করতে হচ্ছে। সেটার একটা কাজ রয়েছে। তারপর কিছু কিছু ভেরিফিকেশনের দরকার রয়েছে, যেগুলো মনে করুন লাইফ সার্টিফিকেট নেই বা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, সেগুলোকে মনে করুন বাছাই করা। তারপরে মনে করুন আরও নানা রকমের কাজের জন্য এই যে ভাতা, সেটা কিন্তু দিতে দেরি হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের কথা হচ্ছে যে 1 তারিখে না পেলেও আপনারা কিন্তু এ মাসের মধ্যে টাকা পাবেন, এটা কনফার্ম। অর্থাৎ এই যে বয়স্ক ভাতার 1500 টাকা, বিধবা ভাতার 1500 টাকা, প্রতিবন্ধী ভাতার 1500 টাকা, এটা কিন্তু আপনাদের যে বৃথা যাচ্ছে সেটা নয়। এ মাসের টাকা আপনারা এ মাসেই পাবেন। যদি না এ মাসে পান তাহলে পরবর্তী মাসে ডবল পাবেন। কারণ আমরা অনেক সময় দেখেছি যে কোনো এক মাসের কিন্তু ভাতা গ্যাপ হয়ে যায় বা দেয় না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে ডবল দিয়ে দেওয়া হয়, বা সেটা কিন্তু পূরণ করে দেওয়া হয়, সেটা কিন্তু আমরা দেখেছি আগে। তো সেক্ষেত্রে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাদের চিন্তার কোনো কারণ নেই। একটু লেট হচ্ছে কিন্তু টাকা আপনি অবশ্যই পাবেন। আপনি কি অন্নপূর্ণা যোজনা দিয়ে হাঁপিয়ে দিয়ে, মানে অনেকেই বলছে যে মুখ্যমন্ত্রীকে আপনি কি অন্নপূর্ণা যোজনা দিয়েই টাকা শেষ করে ফেলেছেন, যে এই বয়স্ক ভাতা, মানে বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা এখনও দিচ্ছে না? তো সেক্ষেত্রে কিছু তো একটা প্রবলেম মোটামুটি চলছে, যার জন্য এত দেরি হচ্ছে। অবশ্যই সেই প্রবলেমগুলো আমি আপনাদের কিছুটা বলার চেষ্টা করলাম। আশা করি খুব দ্রুত কিন্তু এই বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে, এবং যখনই ছেড়ে দেওয়া হবে তখন আমি আপনাদের আবারও ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আচ্ছা, এই ভাতা যে রয়েছে, এই ভাতাটা কেন আমরা মানে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পেলে ভালো? কেননা আমরা দেখেছি যারা বয়স্ক রয়েছে, যারা বিধবা রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, তারা কিন্তু এই ভাতার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে। কেননা যে মাস শেষ হলেই আমরা এই ভাতার টাকা পাবো, এবং তাদের ওষুধের কেনা থাকে বা অন্যান্য যে খরচ থাকে সেগুলো কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা তাদেরকে আগে দেওয়া অত্যন্ত জরুরি রয়েছে। সে অন্নপূর্ণা যোজনা লেট করে দিলেও প্রবলেম নেই, কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু আগে ছাড়া দরকার, তাই না? আচ্ছা, কারা কারা একমত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা কারা মনে করুন ওই অন্নপূর্ণা যোজনাই পেতে চান, আর বাকিদের কোনো ভাতা না দিলেও চলবে, সেটা কারা চান সেটাও কমেন্টে কিন্তু জানাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা যে রয়েছে, আপনারা অবশ্যই এ মাসে কিন্তু পেয়ে যাবেন। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। আরও একটা জিনিস, যারা বেকার ভাতা পান, অর্থাৎ যুবশ্রীর মাধ্যমে 1500 টাকা যারা মাসে পেতেন, তারাও অনেকে কিন্তু টাকা পাননি। তো খুব সম্ভবত
সম্ভবত হচ্ছে যে এই যে টাকাগুলো একসাথে কিন্তু রিলিজ করা হবে, বা এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সাথে বেকার যে যুবকরা রয়েছে বা বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা যে বেকার ভাতা পায় সেটাও কিন্তু একই সাথে মনে করুন রিলিজ করা হতে পারে। যখনই রিলিজ হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো জানি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।